নমস্কার, পিঙ্কিস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন সন্ধে 7:30টার মতো বাজে। সন্ধ্যাবেলায় এখন বানাচ্ছি ঝাল সুজি। অনেকে ঝাল সুজি বলে, আবার অনেকে উপমা বলে। তো আমি এখানে ঝাল সুজিতে কি কি দিচ্ছি দেখুন। অনেকে অনেক রকমের সবজি দিয়ে করতে পারেন, তো আমার কাছে যে সবজি ছিল সেগুলো দিয়ে করছি। এখানে গাজর দিয়েছি, টমেটো, আলু, আর একটু রসুন কুচি করে, আর পেঁয়াজ, আর এখানে চিনেবাদাম, দুটো ডিম দিয়েছি। সুজি দিয়ে ঝাল সুজি বানাবো। তো ভিডিওটা যদি যারা নতুন দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তাহলে চলুন আমি এখন ঝাল সুজিটা বানাই। এই যে দেখুন, আমি এখানে সুজিটা হালকা করে ভেজে নিচ্ছি। এখানে কিছুই দিইনি, শুধুমাত্র সুজিটা দিয়ে হালকা করে ভেজে নেব। ধোঁয়া উঠে গেলে তারপরে আমি নামিয়ে দেবো। তো আমি এখানে সুজিটা হালকা করে ভেজে নামিয়ে দিয়েছি। এবার এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি ডিম ভাজবো বলে। যেখানে দুটো ডিম আমি এখানে ভেঙে রেখেছি, ডিম ভাজবো। অনেকে ডিম ছাড়াও করে, তো আমি এখানে ডিম দিয়ে করব। আপনারা আপনাদের মতো করতে পারেন, নিজেদের মতো করে। তো অনেকে অনেক রকমের সবজি দিয়ে করে, তো আমার কাছে তো সেরকম সবজিও নেই, তার জন্য আমি কম করে গাজর টমেটো দিয়ে করছি। তো ডিম দিয়ে করছি, তার জন্য একটু খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ডিমও না দিতে পারেন। তো আমি এখানে ডিমটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি কাজু নয়, চিনে বাদামটা ভেজে নেব। হ্যাঁ, এখানে কাজু বাদামও দিয়ে করতে পারেন, কিন্তু কাজুর যা দাম, তার জন্য আমি চিনে বাদাম দিয়ে করছি। আপনারা চাইলে কাজু দিয়েও করতে পারেন। এই যে দেখুন, আমি এখানে চিনে বাদামটা ভাজছি, হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তারপর তুলে নেব। না হলে না বেশি আবার ভাজা হয়ে গেলে তখন আবার তিতা লাগবে, তার জন্য হালকা করে ভেজে তুলে নেব। দেখুন, আমি এখানে বাদামটাও ভেজে তুলে নিয়েছি। এবার এই কড়াইতে যে তেলটা আছে, যেটা বাদাম ভেজেছিলাম, ওই তেলে আমি জিরা আর শুকনো লঙ্কা দেবো। যেহেতু ওটা হচ্ছে ঝাল সুজি, তো শুকনো লঙ্কাটা একটু বেশি দেবো। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, তো আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি। আর আপনারা চাইলে কালো জিরে বলছি, কালো সর্ষে দিতে পারেন, কিন্তু কালো সর্ষেটা না একটু তিতা লাগবে বলে তার জন্য দিচ্ছি না, তার জন্য জিরা আমি এখানে দিচ্ছি। তো আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা হালকা 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 লাল হয়ে যাবে, তারপরে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচিটা যে করেছিলাম, ওটা দিয়ে দেবো। তারপরে আলু গাজর এগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে, তার জন্য আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলু আর গাজরটা একসঙ্গে দিয়ে দেবো। তারপরে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, যাতে আলু আর গাজরটা সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলু আর গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সুজিটা দিয়ে দেবো। আমি এখন হলুদ দিইনি, কারণ হলুদটা দিলে না পুড়ে যেত। আর টমেটোটাও এখন দেইনি, কারণ টমেটো দিলে দলা পাকিয়ে যাবে। তার জন্য জল যেহেতু বেরোয় টমেটো থেকে, তার জন্য আমি এখন দিইনি, ওটা লাস্টে দেবো। তো আমি এখানে সুজি দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি কম কম করে জল দেব। তারপর আমি ঢাকা দিয়ে দেবো আবার 4 মিনিটের মতো। জলটা দিলে সুজিটাও ফুলে উঠবে ভালো করে। যেহেতু এখন কম মনে হচ্ছে, সুজিটা ভালো করে ফুলে উঠবে। আর আলুটাও যে সেদ্ধ কম হয়েছে, ভালো করে হয়ে যাবে। তো আমি এখানে কম কম করে জল দেব, বেশি জল দেব না। বেশি জল দিলে আবার একসঙ্গে তখন সুজিটা পুরো একেবারে ঘেঁটে যাবে, তার জন্য আমি কম কম করে জল দেবো। যে দেখুন, আমি এখানে জল দিয়েছি খুব কম পরিমাণে। তো আমি এখানে আবার ঢাকা দিয়ে দেবো 4 মিনিট মতো। সুজিটা কতটা ফুলে উঠেছে, আর যে আলুগুলো সেদ্ধ কম হয়েছিল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি টমেটো এখানে দিয়ে দেবো। টমেটো দিয়ে আবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। যে দেখুন, টমেটোটা আমি লাস্টে দিয়েছিলাম বলে টমেটোটা ভালো করে গলেনি, এরকমই আছে। এরকমই থাকতে হবে, নাহলে গলে গেলে না ভালো লাগবে না, তার জন্য এরকম রেখেছি। আর আপনারা যদি দেখবেন যদি কড়াইতে বসে যাচ্ছে নিচে, তাহলে না একটু তেল দিয়ে দেবেন, তাহলে বসবে না। আর এখানে যদি লবণ ঠিকঠাক না থাকে, একটু যদি লবণ দরকার হয় মনে হয়, তাহলে একবার টেস্ট করে দেবেন। আমি এখানে একটু লবণ দিয়েছি আর একটু চিনি দেব। চিনিটা দিলে না ভালো হয়, সব কিছু ব্যালেন্স হয়, তার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে, খুবই কম দিচ্ছি। তো আপনারা চাইলে আপনার যদি মিষ্টি বেশি ভালো লাগে দেবেন, কিন্তু এতে মিষ্টি বেশি ভালো লাগবে না, তার জন্য আমি কম করেই দিচ্ছি।
আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি। এরপর আমি ডিম আর বাদামটা এখানে দিয়ে দেবো। এই যে দেখুন আমি এখানে ডিম আর বাদামটা দিয়ে দিয়েছি। এরপর আমি একটা লেবু কেটে রেখেছিলাম, পাতি লেবু, তার রসটা দিয়ে দেবো। আপনারা চাইলে গন্ধরাজ লেবু দেবেন। গন্ধরাজ লেবুটা দিলে ওর যে একটা স্মেল না খুবই ভালো লাগে। তো আমি তো এখানে গন্ধরাজ লেবু পাইনি, তো আমার হাতের কাছে এই পাতি লেবুটা ছিল, তার রসও আমি দিয়ে দিচ্ছি এখানে। আমি একটা দিয়েছি, আগে থেকে রসটা বের করে রেখেছি। ডাইরেক্ট দিলে ওই যে বীজগুলো থাকে লেবু, তাহলে পড়ে গেলে আর ওকে খুঁজে পাওয়া যাবে না, তার জন্য আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো দেখুন আমাদের সুজির উপমা বা ঝাল সুজি তৈরি হয়ে গেছে। তাহলে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। সবাইকে গুড নাইট।